শুনছেন, গতকাল দুজনের মাইনে দিয়ে গেছিলেন, তো আপনি ব্যস্ত ছিলেন বলে রিসিপ্টটা নেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ মনে আছে, এক্ষুনি দিচ্ছি আপনাকে। তাহলে আমি কি করব স্যার? সব স্কুলেরই একটা নিয়ম কানুন আছে, বেতন বাকি রেখে পরীক্ষা দেওয়া যাবে না। এটা হেড স্যারের করা অর্ডার। স্যার, আমার মায়ের খুব অসুখ, এখন সে হাসপাতালে। তার ওষুধ কিনতে স্কুলের মাইনের টাকাটা আমি খরচ করে ফেলেছি। আপনি তো জানেন স্যার, আমার বাবা নেই। আপনি হেড স্যারকে একটু বলুন না, কটা দিন পরে। আরে না রে বাবা, হবে না, আমি পারবো না। আচ্ছা, পরীক্ষা দিতে কত টাকা লাগবে? পরীক্ষার ফিজ আর মাইনে নিয়ে 500 টাকা। 500 টাকা? হুম। শুনুন, একটা কাজ করুন, টাকাটা আমি দিচ্ছি, আপনি এর নামে রিসিপ্ট করে দিন। আরে, 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 আরে। আচ্ছা। শোনো বাবা, যে সন্তান মায়ের সেবা করে, মাকে ভালোবাসে, সে জীবনে অনেক বড় হয়। আশীর্বাদ করে প্রতিষ্ঠিত হও, মানুষ হও। দোকানটা বড়, বেশ বড়। এরকম বড় বড় 5খানা দোকান কলকাতা শহরে আমার আছে। হ্যাঁ? একা মানুষ, এতগুলো দোকান নিয়ে কি করব? আজ থেকেই দোকানের মালিক আপনি। কি বলছো তুমি? বিশ্বাস করুন দাদা, আমি আপনাকে দয়া বা করুণা করছি না। কোন দেবতাকে দয়া বা করুণা করা যায় না। আমার মায়ের চোখে আপনি তো দেবতা। যিনি তোর স্কুলের মাইনে দিয়েছেন তিনিই তো দেবতা। দেবতাকে এত কাছে পেয়েও ঠিকানা নিতে ভুলে গেলি বাবা। কোনদিন তার দেখা পেলে তার সুখ দুঃখ হাসি কান্নাকে আপন করে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিবি বাবা। হাসপাতালের লোহার শক্ত খাট থেকে তুলে নিয়ে গিয়ে চিতার আগুনে পুড়িয়ে ছাই করে দিলাম আমার মাকে। আমার জীবন থেকে চিরদিনের জন্য মা আমার চলে গেল। এই দোকানের মালিকানা সত্ত্ব আজ আপনাকে দিয়ে আমি আমার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে চাই। আপত্তি তুলে দয়া করে আমার মাকে আপনি ছোট করবেন না, ছোট করবেন না। না দেব না, তোমার মাকে আমি ছোট করব না। মাকে যারা ছোট করে, অপমান করে, তারা তো অমানুষ। মায়ের স্মৃতি যারা ভুলে যায়, তারা তো অকৃতজ্ঞ।